আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কুটুম কাটাম। সামনে আসছে সেকেন্ড পর্বের মূল্যায়ন। করে তোমরা খুব ভালো আছো। ভিডিওটা দেখো, দেখার পরে তোমরা আশা করি অনেক কিছুই তোমরা জানতে পারবে সেকেন্ড পর্বের যে মূল্যায়ন হবে সেটা থেকে। এখানে কুটুম কাটাম আছে। আচ্ছা, এইখানে লিখতে হবে তোমাদের নাম, এইখানে রোল নম্বর, ঠিক আছে? এটা হয়ে গেল ফার্স্ট। এবার দেখো, এইবার কি হচ্ছে যে আমরা সোজা কোশ্চেনে আসবো। তো প্রথম আমাদের কি আছে দেখো, 1 নম্বরে লেখা আছে খাটোর পাশে ঠিক চিহ্ন এবং লম্বার পাশে দুটি ঠিক চিহ্ন দাও। এইখানে কয়ের দাগে দেখতে পাচ্ছ, কয়ের দাগে আমাদের কি আছে, একটা ট্রেন গাড়ি আছে আর একটি জাহাজ আছে। তো বন্ধুরা তোমরা বলো তো, ট্রেন গাড়ি লম্বা হয় না জাহাজ লম্বা হয়? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো যে ট্রেন গাড়ি চড়েছ। তো দেখো, ট্রেন গাড়িতে কি হবে তাহলে, এইখানে একটা টিক চিহ্ন দুটো টিক চিহ্ন, এখানে আমাদের দুটো টিক চিহ্ন হবে, ঠিক আছে? আর জাহাজ যেহেতু ট্রেন গাড়ির থেকে ছোট হয় সেই জন্য এখানে একটা টিক চিহ্ন হবে। তো যারা বন্ধুরা যারা যারা ট্রেন গাড়ি চেপেছো তারা কমেন্ট করে জানাবে, আর যারা যারা জাহাজে চড়েছো তারাও কমেন্ট করে যাবে, বাবা মাকে বলো ওরা কমেন্ট করে দেবে। আচ্ছা, 2 নম্বর দাগে ক্ষয়ের দাগে কী আছে, একটা আছে এখানে জিরাফ আছে, একটা এখানে হরিণ আছে। হরিণটা একটু অস্পষ্ট, তো আমি বলে দিচ্ছি এখানে একটা জিরাফ আছে আর একটা হরিণ আছে। তো যারা যারা তোমরা জিরাফ দেখেছো চিড়িয়াখানাতে তারা দেখবে জিরাফ লম্বা না হরিণ লম্বা হয়। হ্যাঁ ঠিক, যেটা তোমরা ধারণা করেছো সেটাই ঠিক, জিরাফ লম্বা। সেই ক্ষেত্রে এইখানেও দুটো টিক চিহ্ন হবে আর এইখানে একটা টিক চিহ্ন হবে। তো এই 1 দাগের কোশ্চেনটা তোমরা বুঝতে পেরে গেলে। আচ্ছা, এবার আমরা 2 দাগে, এইখানে কি আছে, কমের পাশে ঠিক চিহ্ন দাও এবং বেশির পাশে দুটি ঠিক চিহ্ন দাও। এইখানে দেখো কতগুলো পিঁপড়ে আছে, এখানে দেখো কতগুলো পিঁপড়ে আছে, বুঝতে পারছো তোমরা কতগুলো পিঁপড়ে আছে? এই দেখো এইখানে একটু বড় করলে বুঝে যাবে। এখানে কতগুলো আছে, এখানে 5, 1 2 3 4 5 6 7টা। এইখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এইখানে কি হবে, কোনটা বেশি? এটা বেশি, এইখানে দুটো টিক চিহ্ন হবে। এইখানে তাহলে আমাদের হবে দুটো টিক চিহ্ন। তো আমরা এইখানে দুটো টিক চিহ্ন দেব, দুটো টিক চিহ্ন আর এখানে একটা টিক চিহ্ন। আচ্ছা, তারপরে আমরা চলে এসি এই পাশে দিয়ে কি আছে, আলু আছে। দেখো আলু আছে এইখানে, কোনটাতে বেশি আলু আছে বন্ধুরা দেখে বলো। হ্যাঁ ঠিক বলেছি, এটাতে বেশি আলু আছে। তা সেটাতে কটা টিক চিহ্ন হবে? দুটো টিক চিহ্ন। এতে দুটো টিক চিহ্ন, এটাতে একটা টিক চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই কোশ্চেনটাতে আসি। এখানে দেখো টমেটো আছে, এইখানে আছে 1 2 3 4 5 6 7টা আছে, আর এইখানে কটা আছে, 4টে আছে। তাহলে কোনটা বেশি? এইখানটা। তো এইখানে দুটো টিক চিহ্ন হবে, এইখানে আমাদের দুটো টিক চিহ্ন হবে আর এইখানে একটা টিক চিহ্ন হবে। আচ্ছা, এইবার দেখো এখানে দেখো পাখি আছে আর কলা আছে। দেখো এখানে কটা পাখি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে, আর এখানে কলা কটা আছে, 1 2 3 4 5 6 7টা কলা আছে। তাহলে আমাদের কোনটা বেশি? কলাটা বেশি। এক্ষেত্রে আমাদের দুটো টিক চিহ্ন হবে, এইখানে একটা টিক চিহ্ন আছে, ঠিক আছে? বুঝতে পেরে গেছো? এইবার পরের দাগটা কী আছে দেখো, 3 নম্বরে কী আছে, বিন্দুগুলি যোগ করে একটা ছবি তৈরি করো। তো এই দেখো ছোটো 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 বিন্দু করা আছে। তোমরা প্রত্যেকে যখন কোশ্চেন পেপারটা হাতে পাবে তখন এগুলো পরপর পরপর এরকম করে যোগ করবে, যোগ করে যোগ করে যোগ করে জোর করে এরকম যোগ করে যোগ করে, তখন তোমরা এটাকে যে প্রত্যেকটা বিন্দু যোগ করে একটা ছবি করে দেবে। এটাতে 2 নম্বর আছে, 2 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আসি 4 নম্বর দাগের কোশ্চেনতে। 4 নম্বর দাগের কী আছে দেখো তো, এখানে কি লেখা আছে, বিন্দুগুলি যোগ করে সঠিকভাবে বর্ণটি লেখো এবং ছবির সঙ্গে তীর দিয়ে মেলাও। মানে এখানে কি করতে বলা আছে দেখো, ডট ডট দিয়ে একটা বর্ণ লেখা আছে, এটাকে মিলিয়ে দিতে হবে। এটাকে তোমাদের লেড দিয়ে বা পেন দিয়ে এটা সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে এইখানে সেই বর্ণটি লিখতে হবে। এইখানে যেমন এম হয়ে গেল, এমটা এইখানে লিখতে হবে। লেখার পরে এম দিয়ে কী হয়, এম দিয়ে যেমন এইখানে একটা করে দেওয়া আছে দেখো, এম দিয়ে মুন, সেক্ষেত্রে তোমরা এমটাকে মুন অর্থাৎ চাঁদের সঙ্গে যোগ করে দেবে। আচ্ছা, এবার তারপরে দেখো এইটা কী আছে, সি। এইখানে তোমাদেরকে লিখতে হবে সি, এখানে সি লিখবে, এখানে সি লিখবে।
সি লেখার পরে কার সঙ্গে হবে, এই দেখো এখানে বেড়াল আছে, দেখতে পাচ্ছ ছবিতে দেখতে পাচ্ছি এখানে বেড়াল আছে, তো এটার সঙ্গে এই বেড়ালের সঙ্গে তোমরা যোগ করে দিবে, ঠিক আছে। তারপরে আছে এইচ, এখানে আছে এইচ, এখানে এইচ আছে দেখতে পাচ্ছ, এটা এইচ হচ্ছে, এইচ হেন, হেন মানে মুরগি, তো সেক্ষেত্রে এইচকে এই হেনের সঙ্গে যোগ, হেনের সঙ্গে অর্থাৎ মুরগির সঙ্গে যোগ করে দেবে। ই, ই আছে, ই, ই দিয়ে কী হয়, আই, আই মানে চোখ, হ্যাঁ, তাহলে ইতে কী করবে, এইভাবে যোগ করে দেবে, এর সঙ্গে যোগ হয়ে গেল। আচ্ছা এবার এটা কি আছে, ডি, ডি দিয়ে কী হয়, এইখানে দেখো একটা ছবি আছে, হরিণের একটা ছবি আছে, ডি দিয়ে ডিয়ার, ডিয়ার তুমি এইখানে লাস্টে এইভাবে যোগ করে দেবে, হয়ে গেল। এই কোশ্চেনটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা যারা যারা এখনও বুঝতে পারছো না তারা আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা বুঝতে পারছো না, আমি আবার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। ভালো থেকো, কার্টুন একটু কম দেখো, একটু পড়াশোনা করো, খেলাধুলা করো, খুব আনন্দ করো, খুব ভালো থাকো, সুস্থ থাকো।